আবেগ দিয়ে ধর্ম চলে না। ধর্ম হলো সঠিক সিদ্ধান্ত। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাহা বলেছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাড়তি কিছু আপনি সংযুক্ত করবেন, এটা ধর্মকে অবহেলিত করা এবং আল্লাহকে অর্ডারকে বাইলট করা। আমরা অনেকেই আবেগের কথা কেন বলেছি, আমি দেখেছি গজল গায়, তোমার তোমার নামে মধুমাখা, তোমার নামে জাদু আছে। এই যে জাদু কথাটা হলো হারাম। আমাদের ইসলাম ধর্মে কখনো জাদুকে বিশ্বাস করে না, এটা হারাম। এই নবীর নামের ভিতরে জাদুর ঢোকায় দেওয়া কত বড় অপরাধ, একটু খেয়াল করছেন? এটা অনেকে দেখা যায় মোল্লারা, মুরব্বীরা, মানুষরা গজল গায়, আর মাতালারা। এই যে জিনিসটি একটু খেয়াল করতে হবে, কোথায় আপনার সব আবেগ দিয়া যে কথাটি বলছেন, এই জাদু কথাটা কিন্তু মারাত্মক। হারাম কথাটা একজন পবিত্র নামের ভিতরে লাগাই দিয়েছেন। আবার একজনে বলে কি, আমি যদি পাখি হতাম উড়ে যেতাম সোনার মতো। এই যে পাখি, মানুষ আশরাফুল মাখলুক, সবার সেরা মানুষ, সে মানুষ থেকে পাখি হতাম। তাহলে আল্লাহ বানাইছে তোমাকে সেরা, তুমি নিজে হইতেছ কি নিচে? পাখি হলো তোমার অনেক, তুমি হলো সবার সেরা, আর পাখি হলো নিম্নে একটা সাধারণ একটা আল্লাহর মাখলুক, আর মানুষ হলো সবার সেরা। সেই সেরা মানুষ কিন্তু আমি যে পাখি হতো। আচ্ছা, রাষ্ট্রপতি হলে কে বলে যে আমি যে মন্ত্রী হতো? কে বলে? সবার সেরাটাকে আমরা অস্বীকার করে নিম্ন স্তরে চলে যাচ্ছি। আবেগ দিয়ে আমরা ভালোবাসি, আবেগ দিয়ে দেখা গেল আপনি যেই সিস্টেমে চলা সেই সিস্টেমে চলতে পারেন না। আবেগের কারণে আপনি কোথায় যান? নিম্ন স্তরে চলে যাচ্ছে। বেশি আবেগ দেখালে দেখা গেল ওই আবেগের কারণে মা বাবাকে তুচ্ছ করে তাচ্ছিল্য কথা বলে তার স্ত্রীর জন্য। স্ত্রীকে এত আবেগ দেখাচ্ছে। স্ত্রী আর মা বাবা নিয়ম মাফিক চলেন। স্ত্রী যেতটুকু দেওয়ার অতটুকু দেন, মা বাবা যতটুকু দেওয়ার অতটুকু দেন। এটি হলো হক, এটির নিয়ম মাফিক। এত আবেগ দেখায় বেশি করে অন্যায় অপরাধ করার কোনো যুক্তি তো নেই। আমরা সেই জন্য আমরা কখনোই কোনো কাজে যাতে আমরা আবেগ ব্যবহার না করি, আবেগ মানে অতি উৎসাহিত যাতে না হয়, যাহার নিয়ম কানুন আছে সেদিকে যে আমরা খেয়াল রাখতে পারি। আবেগ দিয়ে কখনোই কোনো কিছু হয় না। আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, আবেগ দিয়ে সংসার চলে না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। কিন্তু আমরা এই আবেগের কারণে অন্যায় অপরাধ, মান ইজ্জত সম্মান সব আবেগের কারণে কিন্তু আমরা নষ্ট হয়ে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে আবেগ না, যতটুকু সীমানা আছে, নিয়ম আছে, অতটুকু আমরা করব। নিয়মের বাইরে যাতে আমরা কোনোদিকে না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু নিয়ম দিয়েছে সেই নিয়ম রেজে বজায় রাখি, আল্লাহর অর্ডারের বাইরে যেতে না যায়। আমরা আশারে নামাজ পড়বেন 4 রাকাত ফরজ, আমরা যদি 6 রাকাত করেন, এখন নিয়মের বাইরে হলো, আল্লাহ এটা গ্রান্টেড করলো না। 2 রাকাত বেশি পড়ছেন না, আবেগে যে আপনি বেশি পড়েন, এটা কি হবে? হবে না। তাই আমি বলবো, আবেগ দিয়ে কখনই ধর্ম চলে না, আবেগ দিয়ে দুনিয়া চলে না, সংসার চলে না। ভালো থাকবে।